চায়ের প্রয়োজন না, তুমি এখানে দাঁড়াও। ইলেকশনের কি অবস্থা, আর শিমুলের প্রস্তুতি কেমন? আরে ভাই, ইলেকশনের কথা আর বললেন না। গত 5 বছরে শিমুল যেভাবে উন্নয়ন করে গেছে, মনে হয় আমরা এমপির চেয়ারটা পাবো না। কি বলো তুমি? কেন পাবো না? আমি তোমাদের কেন রেখেছি? আরে ভাই, আমি কথাটা তো এভাবে বলতে চাই নাই। শিমুল যেভাবে গত 5 বছরে যেভাবে আনাচে কোনাচে হাটে বাজারে যেভাবে উন্নয়ন করে গেছে, জনগণ ওকে চায়। চাক বা যেটা হোক, আমার এটা জানার বিষয় না। যত টাকা লাগে আমি দিব। আমি তো তোমাদের এক কথা বারবার বলতে পারি না, একবারে বলেছি। যত কিছু হোক, কেন্দ্র আমার দখল লাগবে। হ্যাঁ ভাই, হবে, যেভাবে সমস্যা হোক নাই। আমি জিততে হবে। কিন্তু আমি শিবা তোমাকে আবার বলছি। এখনো কয়েকদিন বাকি আছে ভাই, ধৈর্য ধরেন, আমরা কিছু একটা করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সুন্দর করে এটা ব্যবস্থাটা করবে, যেন আগের বারের মতো কোনো প্রকারে ভুল না হয়। সাব্বির, তুমি বিষয়টা শিবার থেকে বুঝে নিও, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে উঠলাম। আমার নমিনেশনের ডেট আছে, বুঝছো? তো তোমরা যদি যাও তাহলে চলতে পারো আমার সাথে, ঠিক আছে? চলেন। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। বসে কথা বলেন। আমি এখানে বসতে আসি নাই, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আমি এগুলো বলে আমি এখান থেকে চলে যাব। তো যেটা বলতে যাচ্ছিলাম, রাজনীতি করাটা যত সহজ, রাজনীতিটা ধরে রাখা ততটা সহজ না। তো আপনারা সেটা ভালো করেই জানেন। আর আজকে যে কথাটা আমি বলবো, বা যে কথাটা বলার জন্য আমি আপনাদের মাঝে আসছি, সেই কথাটা হচ্ছে, আমার পিছনে যে শত্রু লাগছে, আমার মনে হয় না আমি নির্বাচন পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো। আমি আপনাদের কাছে শেষ একটা কথা বলতে চাই। ভাইয়ের সর্বশেষ যে কথাটা, সেটা আমি বলছি। এই নির্বাচনের আগে যদি ভাই মৃত্যুবরণ করে, তাহলে আমাদের দলের চেয়ার নিয়ে কেউ নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत उस আমি শেষ একটা কথা বলতে চাই, আমার মৃত্যুর পর আমার চেয়ারটা যেন যোগ্য একজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। আমার মতো করে আপনাদের পাশে থাকবে। তো আমি এখানে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমার নমিনেশনের ডেট আছে, আমাকে ওখানে যেতে হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। কি মশাই, মনে হয় ইলেকশন নিয়ে অনেক ব্যস্ত আছেন। ব্যস্ত হয়ে তো লাভ নাই, কারণ ভাগের চাকা যে কোনো সময় ঘুরে যেতে পারে। কালকে আপনার, হয়তো আজকে আমার। বিশ্বাস নাই তো? ইনশাল্লাহ দেখা হবে মাঠে। আর নিজের দিকে একটু খেয়াল রাখবেন।